দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে পর্বটি আজ তোমাদের সাথে আলোচনা করছি, মানে যে অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করছি, সেটি হলো বিভিন্ন গ্রামার থেকে। মানে তোমরা জানো তোমাদের সাধুচলিত নিয়ে একটি আলাদা পাঠ থাকে, আর এখানে থাকবে সমাস, এখানে থাকবে সন্ধি এবং এখানে থাকবে বাক্য পরিবর্তন। এই যে তিনটি অংশ, মানে তিনটি গ্রামারের যে একটি পাঠ রয়েছে, এই তিনটি পর্ব নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ধরো কিছু সন্ধি থাকবে, কিছু সমাস থাকবে, কিছু বাক্য পরিবর্তন থাকবে। এইরূপ আমি মোটামুটি তোমাদের সাথে দু তিনটে চারটে ভিডিও আলোচনা করব। দু তিনটে চারটে ভিডিওতে পরপর একই জিনিস, একই না মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা থাকবে, একই সেম টপিক নিয়েই আমি তোমাদের কাছে আলোচনা করব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং গ্রামারে যাতে তোমরা বেশ ভালো ফুল মার্কস তুলতে পারো। দেখো, এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমার ভুল ভ্রান্তি হতেই পারে, তো সেই ভুল ভ্রান্তিগুলো তোমরা একটু শুধরে দেবে, কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই সেগুলিকে, ভুল ভ্রান্তিগুলোকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা একটু সন্ধি, একটু সমাস এবং একটু বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করি। কিছু সমাস দেখে নিই। দেখো, 1 নম্বরে রয়েছে রহিমবাবুর বয়স হয়েছে, কিন্তু সপ্তাহে 3 দিন হাটে বাজারে যাওয়া চাই। এখানে হাটে বাজারে সমাস, হাটে ও বাজারে, এটি দ্বন্দ্ব সমাস। 2 নম্বর, বাইরের আচরণ তার যতই কঠিন হোক, অন্তর তার কুসুম কোমল। এখানে কুসুম কোমল হবে, উত্তরটি হবে কুসুমের ন্যায় কোমল। উপমান কর্মধারায় সমাস। 3 নাম্বার দেখো, নেশার বস্তু পান করলে সব তালই বেতাল হয়ে যায়। এখানে বেতাল সমাস করতে হবে। উত্তর দেখো তালের অভাব, অবৈভাব সমাস। পরবর্তী সমাস দেখো, 1 নাম্বার, কি করব বলুন পিতা ঠাকুর, বড়ই বিপদে পড়েছি। এখানে পিতা ঠাকুর সমাস করতে হবে। যিনি পিতা তিনিই ঠাকুর, সাধারণ কর্মধারয় সমাস। 2 নাম্বার দেখো, প্রতিদিন একঘেয়ে কাজ করতে করতে দম বন্ধ হয়ে আসছে। এখানে প্রতিদিন, প্রতিদিনের সমাস হবে দিনে দিনে, এটি অব্যয়ভাব সমাস। 3 নাম্বার, দৈন্যপীড়িত মানুষদের কথা সমাজে কেউ ভাবে না। এখানে দৈন্যপীড়িত সমাস করতে হবে। দৈন্যপীড়িত সমাস হবে দৈন্য দ্বারা পীড়িত, এটি কর্মধারয় সমাস। পরবর্তী সমাস দেখো, 1 নাম্বার, রামায়ণের যোদ্ধাদের মধ্যে ইন্দ্রজিৎকে শ্রেষ্ঠ যোদ্ধা বলা যায়। এখানে ইন্দ্রজিৎ সমাস। ইন্দ্রজিতের সমাস হবে ইন্দ্রকে জয় করেছে যে, এটি উপপদ তৎপুরুষ সমাস। 2 নাম্বার, ভিক্ষান্ন দ্বারাই তার সংসার অতিবাহিত হয়। ভিক্ষান্ন সমাস। ভিক্ষান্ন সমাস হবে ভিক্ষালব্ধ অন্ন, এটি বহুব্রীহি সমাস। 3 নাম্বার দেখো, ভালো কাজ করলেও পাড়ায় তোমাকে নিয়ে কানাকানি চলতেই থাকে। কানাকানি সমাস। কানে কানে যে কথা, এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরবর্তী সমাস দেখো, 1 নাম্বার, রায় দম্পতি দুজনে মিলে অবসরের সমস্ত টাকাই বিদ্যালয়ের জন্য দান করলেন। এখানে দম্পতি সমাস করতে হবে। দম্পতি সমাস হবে জায়া ও পতি, এটি দ্বন্দ্ব সমাস। 2 নম্বর দেখো, ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। ওহি নকুল সমাস। ওহি নকুলের উত্তর হবে দেখো ওহি ও নকুল, এটি দ্বন্দ্ব সমাস। 3 নাম্বার দেখো, প্রতিকূল পরিবেশে উন্নতি করা সত্যি দুরূহ কাজ। এখানে প্রতিকূল সমাস। প্রতিকূলের উত্তর হবে কুলের বিরুদ্ধে, এটি অব্যয়ভাব সমাস। পরবর্তী সমাস দেখো, 1 নাম্বার, যেমন করে পারি তোমার ধার শোধ করব বাবা ঠাকুর। বাবা ঠাকুরের সমাস। উত্তর হবে যিনি বাবা তিনি ঠাকুর, সাধারণ কর্মধারয় সমাস। 2 নাম্বার দেখো, যথাসাধ্য চেষ্টা করলে উন্নতি হবেই। এখানে যথাসাধ্য সমাস করতে হবে। উত্তর হবে সাধ্যকে অতিক্রম না করে, এটি অব্যয়ভাব সমাস। 3 নাম্বার দেখো,
ছুটছে আজি আনতে দেশে জ্ঞান বিভব। এখানে জ্ঞান বিভব, জ্ঞান বিভবের উত্তর হবে জ্ঞান রূপ বিভব। এটি রূপক কর্মধারয় সমাস। পরবর্তী সমাস দেখো 1 নম্বরে, ধর্মকর্ম বিসর্জন দিয়ে ভবঘুরের মতো আর কতদিন ঘুরবে। এখানে ধর্মকর্ম সমাস করতে হবে। ধর্মকর্ম উত্তর হবে ধর্ম ও কর্ম। এটি দ্বন্দ্ব সমাস। 2 নম্বর দেখো, শাকালু চাষ করে নবীন পালিত মশাই বড়লোক হয়েছেন। এখানে শাকালুর সমাস। শাকালুর উত্তর হবে আলু শাখের ন্যায়। এটি উপমিত কর্মধারয় সমাস। 3 নম্বর দেখো, দাদু ঠাকুমারা উপকথা শুনিয়ে শুনিয়ে নাতি নাতনিদের ঘুম পাড়ান। এখানে উপকথার সমাস করতে হবে। উপকথার উত্তর হবে কথার সদৃশ। এটি অব্যয়ীভাব সমাস। পরবর্তী সমাস দেখো 1 নাম্বার, কেন নেভাইবে রোষাগ্নি। এখানে রোষাগ্নি সমাস করতে হবে। রোষাগ্নি উত্তর হবে রোষ রূপ অগ্নি। এটি রূপক কর্মধারয় সমাস। 2 নাম্বার দেখো, অনুকূল স্রোতে নৌকা এগিয়ে চলল। অনুকূল সমাস করতে হবে। অনুকূলের সমাস হবে কূলের যোগ্য। এটি অব্যয়ীভাব সমাস। 3 নাম্বার দেখো, প্রতিদিন সে প্র্যাকটিস করে। এখানে প্রতিদিন সমাস। প্রতিদিনের উত্তর হবে দিনে দিনে। এটি অব্যয়ীভাব সমাস। এবার আমরা বাক্য পরিবর্তন দেখে নিব। 1 নাম্বার, যখন উইকেট পড়ে তখন চিৎকার ভেসে আসে। যৌগিক বাক্য। উত্তর, উইকেট পড়ে এবং চিৎকার ভেসে আসে। 2 নাম্বারটি দেখো, যে লোকটি অন্ধ সে ভিক্ষা করছিল। সরল বাক্য। উত্তর হবে অন্ধ লোকটি ভিক্ষা করছে। 3 নাম্বার, সত্য কথা বলো নতুবা বিপদে পড়বে। জটিল বাক্য। উত্তর হবে যদি সত্যি কথা না বলো তবে বিপদে পড়বে। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার, যখন তিনি পিতার আরোগ্য সংবাদ শুনিলেন তখন তিনি আনন্দিত হইলেন। সরল বাক্য। উত্তর, পিতার আরোগ্য সংবাদ শুনে তিনি আনন্দিত হইলেন। 2 নাম্বার, তাদের অর্থ আছে কিন্তু সামর্থ্য নেই। জটিল বাক্য। উত্তর হবে যদিও তাদের অর্থ আছে তবুও সামর্থ্য নেই। 3 নাম্বার দেখো, যদি তুমি সাবধান না হও তবে বিপদে পড়বে। সরল বাক্য। উত্তর, তুমি সাবধান না হলে বিপদে পড়বে। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। সরল বাক্যে। উত্তর, পরিশ্রমী ব্যক্তিরা জীবনে সফল হয়। 2 নাম্বার, বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত। যৌগিক বাক্য। উত্তর হবে বিদ্যাহীন ব্যক্তি আছে তবে সে সমাজে উপেক্ষিত। 3 নাম্বার দেখো, তপনের নতুন মেসোমশাই একজন লেখক। এটি জটিল বাক্যে। উত্তর হবে তপনের যে মেসোমশাই তিনি একজন লেখক। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার, তুমি না এলে আমি যাব না। জটিল বাক্যে। উত্তর হবে যদি তুমি না আসো তাহলে আমি যাব না। 2 নাম্বার দেখো, দুর্জন লোক পরিত্যাজ্য। জটিল বাক্য। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। 3 নাম্বার দেখো, ক্ষণকাল মৌন থাকিলেন এবং কহিলেন। সরল বাক্যে। উত্তর হবে ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার, নির্মেঘ আকাশে বৃষ্টি হচ্ছে। যৌগিক বাক্য। উত্তর, আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি হচ্ছে। 2 নাম্বার, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। সরল বাক্য। উত্তর, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। 3 নাম্বার, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। জটিল বাক্য। উত্তর, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার,
দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না। যৌগিক বাক্য। উত্তর, দোষ স্বীকার করো, তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না। 2 নাম্বার, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। সরল বাক্য। উত্তর, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। 3 নাম্বার দেখো, যদিও তার টাকা আছে তবুও তিনি দান করেন না। যৌগিক বাক্য। উত্তর, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। 1 নাম্বার, ভিক্ষুককে ভিক্ষা দাও। জটিল বাক্য। উত্তর, যিনি ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। 2 নাম্বার, যতদিন বেঁচে থাকবো এ কথা মনে রাখবো। সরল বাক্যে। উত্তর দেখো এখানে 2টি করা আছে, যে কোনো একটি দিলেই হবে। 1 নাম্বার দেখো, আজীবন এ কথা মনে রাখবো, বা এরকমও হতে পারে, বেঁচে থাকাকালীন এ কথা মনে রাখবো। 3 নাম্বার দেখো, বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। জটিল বাক্য। উত্তর, যদি বন্দুক থাকতো তবে মোকাবিলা করা যেত। নির্দেশ অনুযায়ী সন্ধি বিচ্ছেদ করো। প্রচ্ছদ সমান সমান প্র যোগ ছদ। ঋগ্বেদ সমান সমান ঋক যোগ বেদ। উত্থাপন সমান সমান উত যোগ স্থাপন। ততোধিক সমান সমান তত যোগ অধিক। আশ্চর্য সমান সমান আ যোগ চর্য। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। তদ যোগ ত তয় ব সমান সমান তত্ত্ব। সম যোগ কার সমান সমান সংস্কার। জগৎ যোগ জন সমান সমান জগৎজন। বি যোগ ছেদ সমান সমান বিচ্ছেদ। শিরো যোগ ভাগ সমান সমান শিরোভাগ। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। নিশ্চিত সমান সমান নিহ যোগ চিত। নরেশ সমান সমান নর যোগ ইশ, এখানে দীর্ঘিকার হবে। সংশোধন সমান সমান সম যোগ শোধন। বনস্পতি সমান সমান বন যোগ পতি। অষ্টাদশ সমান সমান অষ্ট যোগ 10। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। সু যোগ আগত সমান সমান স্বাগত। পাগল যোগ আমি সমান সমান পাগলামি। রাজ যোগ নি সমান সমান রাজ্ঞী। হৃদ যোগ কমল সমান সমান হৃৎকমল। অন্ত যোগ হিত সমান সমান অন্তর্হিত। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। কর্মোদ্যম সমান সমান কর্ম যোগ উদ্যম। পর্যন্ত সমান সমান পরি যোগ অন্ত। বাচস্পতি সমান সমান বাচঃ যোগ পতি। দংশন সমান সমান দন যোগ শন। তস্কর সমান সমান তদ যোগ কর। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। বিপ্র যোগ ঋষি সমান সমান বিপ্রর্ষি। মুখ যোগ ছবি সমান সমান মুখচ্ছবি। উদ যোগ জল সমান সমান উজ্জ্বল। অন্ত যোগ ইক্ষ সমান সমান অন্তরিক্ষ। নি যোগ স্পন্দ সমান সমান নিস্পন্দ। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। দুরভিমান সমান সমান দুহ যোগ অভিমান। ঢাকেশ্বরী সমান সমান ঢাকা যোগ ঈশ্বরী। মনোপযোগী সমান সমান মন যোগ উপযোগী। উদ্ধত সমান সমান উদ যোগ যত। দিগ্ভ্রম সমান সমান দিক যোগ ভ্রম।